আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, হজের পরে আজকে আমাদের প্রথম দার্স। যারা এসেছেন আল্লাহ তাআলা আপনাদেরকে জাযা খায়ের দান করুন এবং আপনাদেরকে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে মঙ্গল দান করুন। তো আমরা আজকে আলোচনা করব আমাদের অনেক কিছু অজানা, দিন সম্পর্কে অনেক কিছুই অজানা, সেই সম্পর্কে দুই চারটি কথা আলোচনা করব। অজানার ভিতরে অনেক সময় আমরা শুনেছি, তারপরেও অজানা, ভুলে যাই। এই জন্যই আমাদেরকে চর্চা করতে হয়। এই জন্য কী করতে আমাদের চর্চা করতে হয়। জানার পরেও অনেক সময় অজানা থেকে যায়। তো তার ভিতরে একটা আলোচনা করব, আমরা যখন কোনো কিছু করি ভুল হয়ে যাচ্ছে, হাত থেকে পড়ে যাচ্ছে, হাত থেকে কি করে পড়ে যাচ্ছে, মানে শয়তান আমাদেরকে ধোঁকা দিচ্ছে, শয়তানের মাধ্যমে হচ্ছে। ওই সময়কালে যদি আমরা শয়তানকে গালি দেই, তাহলে শয়তান নিজেকে বড় মনে করে। আরো দেখবেন, যারা নগ্নতা ছড়ায় তাদের বিরুদ্ধে যদি লেখালেখি হয়, তাদের বিরুদ্ধে যদি মানুষ সজাগ হয়, ওরা আরো উৎসাহ পায়। ওরা কি পায়? উৎসাহ পায়। তো এই জন্য আমাদেরকে ওখান থেকে শিক্ষা নেওয়া। কোনো কিছু বারবার পড়ে যাচ্ছে, শয়তানকে গালি দিচ্ছি, শয়তান বড় হচ্ছে। আর যদি আমরা সেই সময়কালে বিসমিল্লাহ বলি, কি বলি? বিসমিল্লাহ বললে শয়তান ছোট হয়ে যায়, শক্তি হারিয়ে ফেলে। তো এই বিষয়টা অনেকের অজানা। কোনো কিছু আমাদের বারবার পড়ে যাচ্ছে, বারবার ভুল হয়ে যাচ্ছে, আমরা মনে করতে শয়তান এরকম করছে, তখন আমি কি করব? বিসমিল্লাহ বলব। কি করব? সেখানে আমি বিসমিল্লাহ বলবো। আর একটা বিষয় হলো, আমরা অনেক সময় ধান কাটছি, শুকাইতে পারছি না, বৃষ্টি একবার চলে যায়, আবার আসে বৃষ্টি। অথবা নতুন গাছে ফল আসছে, তুফান। কি হয়? তুফান। তখন আমরা কি বলি? তুফানকে গালি দেই। কাকে গালি দেই? বৃষ্টিকে গালি দেই। বৃষ্টিকে গালি দেই, তুফানকে গালি দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা বলেন, তোমরা সময়কে গালি দিবে না। কি করবে না? সময়কে কি দিবে না? গালি দিবে না। কেন? এই সময়ের পরিচালক আমি নিজে। মানে তাকে গালি দেওয়া মানে আল্লাহকে গালি দেওয়া। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বলছেন, আমার বান্দা আমাকে কষ্ট দেয়, আমার বান্দা আমাকে কষ্ট দেয়। আর কষ্টটা কি? তারা আমাকে গালি দেয়। কি বলে? তারা কি করে আমাকে গালি দেয়। বলছে কিভাবে গালি দেয়? বলছে তারা গালি দেয় কোনো ঘটনা প্রবাহকে, আর এই ঘটনা প্রবাহ পরিচালক আমি নিজে। ঘটনা প্রবাহ কে চালান? আল্লাহ। কে চালান? অতি বন্যা, অতি খরা কে করেন? আল্লাহ তাআলা করেন। এর ভিতরে যে কি নিহিত রয়েছে আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না। যেমন বিরান ভূমি, নাই বৃক্ষলতা, নাই কোনো মানুষ, নাই সেখানে ছায়ার মতো নেওয়ার মতো কিছু। সেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী সহ হাজারাকে রেখে আসলেন। তা আমরা মনে করবো এটা একটা অমানবিক। এটা কি? অমানবিক। কিন্তু আল্লাহ তাআলা এখানে যে কি নিহিত রেখেছেন আল্লাহ ছাড়া কেউ জানেন না। আল্লাহ তাআলাই ভালো জানেন। আপনি প্রবাসে আসলেন, প্রবাসে আসার পর আপনি বিপদে পড়লেন,
এমনও হতে পারে এই বিপদ আপনার সাফল্যের চাবিকাঠি। কি এটা? সাফল্যের চাবিকাঠি। এরকমই হয়। অনেক সময় দুই ব্যক্তি একসাথে বেরিয়েছে, দুজনের টিকিট কেটেছে, আর একজন ট্রেনে যেতে পেরেছে আর একজন যেতে পারেনি। যিনি যেতে পারেননি তিনি মনে করছেন কি এটা আমার জন্য দুর্ভাগ্য। না, এমনও হতে পারে ট্রেনে না যাওয়াটা আমার জন্য কি সৌভাগ্য হয়। এই জন্য এর ভিতরে যে কি নিহিত রয়েছে, মঙ্গল নিহিত রয়েছে, সেটা আপনি আমি জানি না, আল্লাহ তাআলা কি জানেন, ভালো জানেন। এই জন্য বৃষ্টিকে, অথবা কেউ মারা গেছে আল্লাহকে ডাকছে, আরেকজনকে আল্লাহকে কেন ডাকবি? আল্লাহ কি চোখ নাই, দেখে না? একটাই ছেলে ছিল, তাও নিয়ে গেল। কিন্তু একটা ছেলে যে নিয়ে গেছে, এর মাধ্যমে যে আল্লাহ তাআলা হইতে পারে আপনার জন্য কি মঙ্গল নিহিত রয়েছে, আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। এমনও লোক আছে সন্তানকে বহুত কষ্ট করে লালন পালন করেছে, বড় হওয়ার পর সে আফসোস করছে, এই সন্তান যদি ছোটকালে মারা যেত আমার জন্য ভালো ছিল। বোঝা গেছে? আবার অনেক সময় দেখা যায় একজনের শুধু মেয়েই হয়। কি হয়? শুধু মেয়ে। 6টা মেয়ে দিয়েছেন আল্লাহ, খুব কি কষ্ট। এমনও শুনেছি একজন ওই 6 নম্বর বাচ্চা এটাকে এক জায়গায় গিয়ে বাস স্ট্যান্ডে রেখে চলে আসছে। কোথায় রেখে চলে আসছে? বাস স্ট্যান্ডে রেখেছে, কেউ যদি নিয়ে যায়। শেষ পর্যন্ত আবার বাড়িতে ফেরত আসছে, যেইভাবেই হোক। দেখা গেছে তার বৃদ্ধ বয়সে ওই বাপ মার জন্য এই মেয়েটাই কাজে লাগছে। এই মেয়েটাই কি লেগেছে? আপনারা তো দেখলেন জানা, শুধু মেয়েই হচ্ছে আমার জন্য করে। বোঝা গেছে? এই জন্য আমরা কোনো কিছুকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুমিনের কাজ সবই ভালো, উত্তম। এটা শুধু মুমিনের জন্য, আর কারোর জন্য না। যখন তার ভালো সময় আসে তখন সে আল্লাহর শুকরিয়া করে, ভালো কিছু পায় আল্লাহর শুকরিয়া করে, এটা তার জন্য ভালো। আর যখন মন্দ কিছু হয় ধৈর্য ধারণ করে, এটাও তার জন্য ভালো। এটাও কি তার জন্য ভালো? তাহলে আমরা ভালো পেলে শুকরিয়া করব, আর মন্দ পেলে আমরা কি করব? আল্লাহর কাছে ধৈর্য ধারণ করব, আল্লাহর কাছে আর বিনিময় চাইব। এমনও হতে পারে আল্লাহ তাআলা এর চেয়ে ভালো বিনিময় আপনাকে আমাকে দান করবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তোমাদের পরীক্ষা করি ভয় দিয়ে, তারপরে তোমাদের আর্থিক সংকট দিয়ে, ক্ষুধা দিয়ে, তোমাদের আর্থিক ফসল এগুলি কমিয়ে দিয়ে, তোমাদের শারীরিক ক্ষতি করে, তোমাদের আত্মীয় স্বজনকে বিয়োগের মাধ্যমে তোমাদের পরীক্ষা করে থাকি। তারপরে কি বললেন? ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করেছে তাদের জন্য সুসংবাদ। সুসংবাদ দুনিয়া এবং আখিরাতে। দুনিয়াতেও সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। এই জন্য আমরা কখনো বৃষ্টি হচ্ছে, এমন তুফান, এমন কি, তখন আমরা গালি দেব না। কেন? আল্লাহ তাআলা পরিচালনা করেন, এর ভিতরে কি যে রয়েছে আল্লাহ তাআলা ভালো জানেন। অনেক সময় দেখা যায় যে বিদেশ থেকে গেছেন, এমন জায়গা থেকে আপনার বিবাহের প্রস্তাব আসছে যে অর্থনৈতিকভাবেও অনেক সচ্ছল, তারা দেখতেও সুন্দর, পরিবেশও ভালো, বংশ বুনিয়াদও ভালো। হঠাৎ করে কি হলো? ভেঙে গেল। বহুত আফসোস করলেন, কিন্তু দেখা গেল তার চেয়ে নিম্ন ঘরে বিবাহ করলেন, দেখতেও সেরকম না, লেখাপড়াও তেমন না, বংশ বুনিয়াদও তেমন না। আল্লাহ তাআলা আপনাকে এখানে অনেক বরকত রেখেছেন। অনেক আমরা দেখেছি, অনেক কি রেখেছেন? বরকত রেখেছেন। তো এই জন্য দেখা গেল যে আমরা কোনো না বাতাসকে গালি দিব, না বেশি বৃষ্টিকে গালি দিব, না আমার কোনো বিপদ আসলে গালি দিব,
আমরা আল্লাহর উপর ধৈর্য ধারণ করব এবং এর বিনিময়ে আল্লাহর কাছে আমরা কি করব, চাইব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন বিধবাকে বিবাহ করেছিলেন, তার নাম ছিল উম্মে সালামা। কি? উম্মে সালামা, উম্মুল মুমিনিন। তিনি কে? মুমিনদের মা, রাসূলের স্ত্রী। তিনি বলেন, যখন আবু সালামা তার স্বামী যখন মারা গেলেন, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বাড়িতে আসলেন এবং বললেন, আল্লাহ, এই যে বিপদ, এই বিপদে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো এবং এর চেয়ে ভালো তুমি আমাকে দান করো। বিপদ আসলে কি বলবো? আল্লাহ, এই বিপদে ধৈর্য দাও এবং এর চেয়ে ভালো কিছু দান করো। তখন আমার মনের ভিতরে একটা প্রশ্ন জাগলো, তা আবু সালমা আমার স্বামী, তিনি মদিনার ভিতরে যদি ভালো স্বামী থেকে আমার স্বামী ছিল, এর চেয়ে ভালো স্বামী কি বা মদিনাতে বা পৃথিবীতে আর কেউ আছে নাকি? অসম্ভব ব্যাপার। তারপরে দোয়া করলাম। রাসূল বলছেন, মানে আবু সালমার মতো মানুষ পৃথিবীতে আর একটাও নেই। রাসূল বলছেন, এই জন্য দোয়া করলাম, মনের অজান্তেই দোয়া করলাম, আল্লাহ, তুমি আবু সালমার চেয়ে, যে চলে গেছে, বিয়োগ হয়ে গেছে, মারা গেছে, তার চেয়ে ভালো কিছু দান করো আল্লাহ তুমি আমাকে। কিছুদিন পর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিবাহ হলো, তখন আমি বুঝতে পারলাম দোয়াটার অর্থ। রাসূলের চেয়ে ভালো পৃথিবীতে কে আছে? সেই রাসূল আমাকে বিবাহ করলেন। তো বিপদ আসলে আল্লাহর কাছে চাইব। কোথায় চাইব? আল্লাহর কাছে চাইব, ধৈর্য ধারণ করব, আল্লাহ যেটা গেছে এর থেকে তুমি ভালো কিছু আমাকে দান করো। এরপর আর একটা ঘটনা, আর একটা হলো, আমাদের দেশে মানুষ মারা গেলে চল্লিশা করতে হয়, অনেকগুলি আছে, মাটিয়াল করতে হয়। মাটিয়াল পর্যন্ত যারা মাটি দিতে আসবে তাদেরকে খাওয়াবেন। এইদিকে ওই দিনই অনেক জায়গায় আছে, ওই দিনই খাওয়াইতে হবে, না হলে সমাজে মুখ দেখাবেন কেমনে? ওই দিনই আপনি কবর খুঁজতেছেন আর একজন গরু জবাই করছে সামর্থ্য অনুযায়ী। আমার শ্বশুরবাড়ি পাশের গ্রামে গেলাম, বলছে সবাই খাওয়া দাওয়া করে যাবে, দেখি মানে গরু জবাই করে, কারণ আমার ভাই তো অনেক কিছু রেখে গেছে, ডাক্তার ছিলেন, তার সন্তানাদি ছিল না, গরু জবাই করে যাবে আল্লাহ জানে, মানে যারা মাটিয়াল সবাই খাওয়া দাওয়া করবে। আর এক জায়গায় দেখতে গেলাম, আর কিছুদিন পরে শ্বশুর বাড়ি থেকে আর এক জায়গায় গেলাম, সেখানে যাই দেখি যে ভালো কিছু করতে পারে নাই, পুকুরের মাছ দিয়ে রান্না করছে, যারা মাটি দিয়ে তারা খাই যাবে। এটা মাটিয়াল। 3 দিনে আছে, 7 দিনে আছে, 40-এ আছে, বৎসরে আছে, অনেক কিছুই আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি এটা কি পদ্ধতি? না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা পদ্ধতি না। আপনি মনে করলেন যে না, খাওয়ালে সমস্যাটা কোথায়? খাওয়ানো তো সওয়াবের কাজ, খাওয়ানো সওয়াবের কাজ না, খাওয়ানো সওয়াবের কাজ ঠিকই আছে, খাওয়ার সওয়াবের কাজ, কিন্তু সওয়াবের কাজটা নিতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। কার থেকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে। সাহাবা, অনেক সাহাবা তার জীবদ্দশায় মারা গেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন, আরও সাহাবারা মারা গেছেন। কেউ কি করেছেন? রাসূলের নির্দেশ হলো, যেই বাড়িতে মানুষ মারা গেছে ওই বাড়িতে তোমরা খাদ্য পাঠাও, কেননা তারা ওই মৃত্যু সুখে কাতর। তারা কি? মৃত্যু সুখে কাতর, তাদের বাড়িতে খাবার পাঠাবে। এটা হলো ইসলামের নীতি। কমপক্ষে 3 দিন পাঠাবেন। কমপক্ষে কয় দিন? 3 দিন। তো আমরা তাদের বাড়িতে খাদ্য পাঠাবো, কিন্তু নিজের বাড়িতে ওই যে মৃত্যু উপলক্ষে খাদ্য দেওয়া, অনেকে বলবে যে সমস্যাটাই কোথায়? গরিব মানুষ খাইলো, আপনি যুক্তি দিলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি না থাকার কারণে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ না থাকার কারণে এটা সওয়াবের জায়গায় কি হবে? গুনাহ পতিত হবেন। কি পতিত হবেন? গুনায় পতিত হবেন। এখন আপনি মনে করবেন যে আমি কি করব? আপনি তার জন্য সাদকা করবেন। কি করবেন? সাদকা জারিয়া করার চেষ্টা করবেন। সাদকা জারিয়া মানে কি? চলমান। জারি মানে কি? চলমান। তো সাদকায়ে জারি, এমন সাদকা করবেন যেটি চলমান থাকবে। মসজিদ একা করতে পারছেন না,
বলবেন যে এই মসজিদের যে খুঁটি স্তম্ভ, যেটা একটা স্তম্ভ কত লাগে, বলছে 20,000, এটা আমি দিব। কি দিব? এটা আমি দিব। আচ্ছা, এই যে মসজিদ, এই মসজিদ যখন প্রথম ভিত্তি স্থাপন করবেন তখন কত টাকা লাগবে? ওখানে আমি কিছু দিব। কিছুই পারলেন, এতটুকু পারলেন না, এতটুকু কি পারলেন না। মসজিদে একটা ইট কিনে দেন, একটা ইটের টাকা দেন মসজিদে, বলে একটা ইট দিয়ে কি হবে? না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কারো 1 টাকা আর একজনের 1000 টাকার থেকেও সে সব বেশি পাবে। কেন? আমাদের বাংলাদেশের, আপনার গ্রামের প্রবাসী আপনারা আছেন 10-12 জন, একজন অনেক ধনী, সে নিজেই একটা পুরা মসজিদ বানাই দিচ্ছে। তার কাছে আছে 5 কোটি, 1 কোটি দিয়ে মসজিদ বানাই দিচ্ছে। তার কাছে কয় কোটি আছে? 5 কোটি। 1 কোটি দিয়ে মসজিদ বানায়, শতকরা 20%, শতকরা যা টাকা আছে 20 ভাগ দিয়ে সে মসজিদ বানিয়ে দিল। আপনার কাছে আছেই মাত্র 2,000 টাকা। কত আছে? 2,000 টাকা। আপনি 1,000 দিলেন, তারা 2.5 কোটি সমমূল্য আপনি দিলেন। কতটুকু দিলেন? 2.5 কোটি সমমূল্য আপনি দিলেন 1,000 টাকা। এমন কি সে অভাবের কিন্তু তার কিন্তু ভয় নাই যে 1 কোটি দিলে আমার কোনো অভাব হবে না, কিন্তু 2,000 থেকে 1,000 দিলে আপনার অভাবের আশঙ্কা আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সওয়াব কোনটাতে বেশি পাবে? তুমি দান করে অভাবের তাড়নায় ঘুরবে, মনে করবে দানটা করলে আমি খাবো কি, আমার সন্তান খাবো কি। যদি এই অবস্থায় দান করেন সবচেয়ে বেশি সওয়াব পাবেন আপনি। অনেক এতিম আছে, একটা কোরআন কিনে দেন, ওই কোরআন থেকে শিখবে। ওই কোরআন থেকে শিখার পরে সে শিখবে, সে তেলাওয়াত করবে, আরো যত মানুষকে শিখাবে, সব পাই যাবেন। আপনিও পাবেন, আপনার মা, আপনার পিতা যার জন্য করছে সেও পাবে। এমন এক জায়গায় পানির ব্যবস্থা নেই, 4,000 টাকা অনেক জায়গা আছে, অনেক জায়গায় আছে 1 লাখ লাগে, অনেক জায়গায় 4,000 টাকা আছে। আমরা যেগুলো করি থাকি অনেক জায়গায় 4,000 5,000 টাকায় একটা টিউবওয়েল দিতে পারেন। কত মানুষ পানি পান করবে? শুধু মানুষ নাকি, গরু ছাগলে শিখাবে। অনেক জায়গায় ওখানে যে হাজার হাজার পিপিলে ঘাসে পানি পান করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তুমি যখন একটা গাছ রোপণ করো, এই গাছে যদি ফল ধরে, চোরে নিয়ে গেল, সেটা তুমি সওয়াব পাচ্ছ। পড়ে গেছে, কেউ নিয়ে গেছে, সওয়াব পেলে। ওই যে কোনো পশু পাখি এসে এই গাছের ডাল পাতা খেলো, সেটাও তো সওয়াব পেলে। বাসা বাঁধলো, সেটা তো সওয়াব পেলে। মুসাফির এসে সেখানে এসে কি একটু আরাম করলো, সেখানেও তো সওয়াব পেলে। তাহলে আপনার পিতামাতা বা আপনার স্ত্রী, বোন যেই মারা যায়, তাকে তার জন্য একটা বৃক্ষ রোপণ করে দেন। এই বৃক্ষ এমন করে রোপণ করবেন, মনে রাখবেন যে এই বৃক্ষ রোপণের মাধ্যমে আমি কি করব? সওয়াব কামানো, মানে সাদকায়ে জারিয়া। তাহলে এই বৃক্ষ থেকে ফল নিয়ে যদি, পাখি নিয়ে যদি অন্য প্রান্তরে গিয়েও যদি আরেকটা ফলের গাছ হয়, সেখানে যত হবে সেই হতে পারে আপনার এর ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত চলবে, আপনার সওয়াব পেতে থাকবে। কিন্তু মাটিয়াল 3 দিনে, 7 দিনে, 40 দিনে বা বৎসরে কি পাইবেন? রাসূলের পদ্ধতি নেই, রাসূলের কি নাই? পদ্ধতি নেই। এরপরে আরো একটা বিষয়, সেটা হলো আপনি শিক্ষা দিয়ে যাবেন, আপনি উপকৃত হবেন, আপনি বাস্তবে রূপান্তর করবেন। আমরা অনেকে জানি না, মানুষ মৃত্যুবরণ করছে, শেষ যাত্রা, কণ্ঠনালীতে তার জীবন। আপনার যখন বেশি প্রেশার উঠে যায়, তখন আপনি কি করেন? একটা শব্দ মনে ভালো লাগে না। হ্যাঁ, বাচ্চাও যদি আসে, দূরে যাও, তাই না? আর ওই সময়কালে তার শরীরের ভিতর থেকে যে কত মানে কষ্ট যাচ্ছে, ওই সময়কালে কান্না থামিয়ে দেন। কান্না থামিয়ে দিয়ে তালকিন করবেন। কি করব আমরা? তালকিন। সেটা কি? তার কানের কাছে আস্তে আস্তে শুধু কালেমা পাঠ করবো, লা ইলাহা ইল্লাল্লাহ। কতটুকু? লা ইলাহা ইল্লাল্লাহ। আর আমরা তো ওই সময়কালে হা হতাশ, এই ওই শুরু করে দেই, কান্না কাটি, অনেক কিছু না। কান্না থামিয়ে, শব্দ থামিয়ে, তার কানে যেন কালেমা ছাড়ার কোনো শব্দ না যায়।
তারপরে কি করবেন, সেখানে কালেমা আস্তে আস্তে পাঠ করতে থাকেন। যদি সে কোনো রকম কালেমাটা একবার পাঠ করতে পারে, তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নিশ্চিত সে জান্নাতি। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। তাহলে কোনো মানুষ যখন শেষ নিঃশ্বাসের সময়, আপনারা 1 নম্বর হলো কান্না থামাবেন, শব্দ থামাবেন, সবাইকে বুঝাবেন। তারপরে কি করবেন, আপনারা কানের কাছে শুধু পড়বেন, নির্দেশ দিবেন না, শুধু কি করবেন, পড়বেন। ঠিক আছে? তো এইটা যদি আপনি সমাজে বাস্তবায়ন করতে পারেন, তাহলে একজন মানুষ কালেমা পাঠ করলে সে জান্নাতে চলে গেল আপনার ওসিলায়, তাহলে আপনার জন্য জান্নাত বরাদ্দ। আর 2 নম্বর হলো, আপনি যদি সমাজে বাস্তবায়ন করতে পারেন, তাহলে আপনার মৃত্যুটা ওই কান্নার রোলের ভিতর হবে না, কালেমার উপরেই হবে। এটা মনে রাখবেন, লিখে রাখবেন, মনে রাখবেন। 2 নম্বর আর একটা বিষয় হলো, মৃত্যুবরণ করার সাথে সাথে যারা কান্নার রোল পড়ে যায়, ওই সমাজকে বোঝানোর চেষ্টা করেন, যখন মানুষ মৃত্যুবরণ করে ফেরেশতার উপস্থিতি থাকে, ওই সময় গেলে দোয়া কবুলের একটা মুহূর্ত। কিসের মুহূর্ত? দোয়া কবুলের মুহূর্ত। ওই সময় গেলে দোয়া করেন, তার জন্য, আপনার জন্য দোয়া করেন। যে সময় কি হচ্ছে, মানুষ এই যে জীবন চলে গেল, জীবনটা বেরিয়ে গেল, ওই সময় গেলে তো অনেক ফেরেশতা আসে, বোঝা গেছে তো, ফেরেশতারা আসে। ওই সময় গেলে দোয়া কবুলের একটা মুহূর্ত। ওই সময় গেলে কি করবেন, আপনি দোয়া করবেন। ওই সময় গেলে কি করবেন, আপনি দোয়া করবেন। আর একটা বিষয় হলো, আমরা দেশে যাই, তাই না? সবাই দেশে যাই না? দেশে গেলে আপনার পরিকল্পনা কি হয়, কি করবেন এবার দেশে গিয়ে? দেশে গিয়ে এবার আমি বাড়ি করব, এবার ওই শ্বশুর বাড়ি যায় 4 দিন, বোনের বাড়ি 3 দিন, বন্ধুর বাড়িতে কক্সবাজার নিয়ে যাব সবাই, একটু খুলনা একটু নিয়ে যাব সুন্দরবনে, তারপরে আমরা কি বলে চিড়িয়াখানা যাব, তারপরে এবার তো চিড়িয়াখানা আর একটা আসছে মোষ নাকি, ওটাও দেখব, তাই না? কিন্তু আপনার আসল পরিকল্পনা কি? এবার আমি দেশে যাচ্ছি, জান্নাতের একটা দরজা খুলে আসবো, কেমনে? এবার আমার পরিকল্পনা, যারা সালাত আদায় করে না, দান খয়রাত তো যারা প্রবাস সবাই করি, এই দান খয়রাত যেন আমার জন্য দাওয়াতি কাজে ব্যবহৃত হয়। কেমনে? এবার গিয়ে যাদের দান করব, সেই জন্য নামাজি হোক, ওই আমি চেষ্টা করব। অভাবীকে দানের মাধ্যমে তাকে কি করব, আমি ইসলামের দিকে আকৃষ্ট করব, নামাজের দিকে, সালাতের দিকে আকৃষ্ট করব। এরপর আমি এবার আমার মাধ্যমে আমি 3 জনকে নামাজি বানাবো। কি বানাবো? নামাজি বানাবো। আপনি 100 গ্রাম স্বর্ণ নিয়ে গেলেন, কয়জনের জন্য? 10 জনের জন্য, 10 গ্রাম করে, তাই না? 10 জনকে দিলেন। এর চেয়ে ভালো হলো আপনি যদি ছোট 10টা বই নিয়ে যান, 10 জনকে দেন, ওরা যে এই পরে যে আমল করবে, এই আমলের সব আপনার আপনার আমল নামা লেখা হবে, কিন্তু তাদের কম করা হবে না আমল। কেন আমরা খেজুর নিয়ে যাই, দুধ নিয়ে যাই, কাপড় চোপড় নিয়ে যাই, ঘড়ি নিয়ে যাই, মোবাইল নিয়ে যাই, আমরা এলেম কেন নিয়ে যাই না? আমরা এখান থেকে আপনি মদিনার এলেম নিয়ে যাচ্ছেন, আপনি কি একটুকু বুঝেন যে আপনি এখান থেকে মক্কায় দেখলেন সালাত কেমনে আদায় করছে, মদিনায় কেমনে আদায় করছে, আর আমাদের দেশে ওই হুজুররাও আসে কি এখানে সালাত আদায় করছে, দেখি যাচ্ছে। ওনারা জানেন যে মদিনার এলেম স্বচ্ছ এলেম, মদিনা থেকে ইসলাম, মক্কা মদিনা থেকে ইসলাম প্রচার হয়েছে, উদ্ভাসিত হয়েছে। এখান থেকে এই যে আলো বিচ্ছুরিত সারা দুনিয়ায়। এরপর ওরা কি করে? মক্কা মদিনার যে সালাত তার বিরোধী, মক্কা মদিনার যে আকিদা তার বিরোধী। এটা কি তার দোষ নাকি? সমাজ আমাদের ওইভাবে পরিচালিত হচ্ছে। এখন আপনি আশ্চর্য হয়ে যাচ্ছে। আমি বলছি ভাই আশ্চর্য না হয়ে আল্লাহর কাছে শুকরিয়া করেন ভাই, আল্লাহর কাছে
শুকরিয়া করেন আমরা মাদ্রাসায় না পড়ে মক্কা মদিনার এলেম আমি বহন করতে পারছি, তারা পারছে না। তাদের আল্লাহ তাকে তৌফিক দেন নাই। 16 বৎসর হাদিসের কিতাব পড়ে আর 32 বৎসর শিক্ষকতা করে তারা বুখারীতে আমিন এবং আল্লাহ তাআলা যে কোরআনে যে কোরআন তাফসির পড়ে পড়ায় এবং আলোচনা করে ওয়াজ করে খুতবা দেওয়ার পরও তিনি কোরআনে খুঁজে পান না যে আল্লাহ আরশের উপরে। আল্লাহ তাআলা আমাদেরকে অল্প জ্ঞান দিয়েও যে আল্লাহ তাআলা যে এই স্বচ্ছ জ্ঞানটা বহন করার তৌফিক দান করেছেন, এর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না, তাই না? তো আমরা যখন দেশে যাব, এখান থেকে স্বর্ণ না দিয়ে স্বর্ণের থেকে দামি যেই জিনিসটি, এলেম নিয়ে যাব, এলেম বিস্তার করব। কিভাবে করবেন? অনেক সময় আমরা আপনি তো আর মসজিদে খুতবা দিতে পারবেন না, আপনি ওয়াজ মাহফিলে 2-4টা কথা বলতে পারবেন না বেশিরভাগ আমরা। এখন কিভাবে আপনি খুতবা দিতে পারেন? আপনি মসজিদে খুতবা আপনি দিবেন, কিভাবে দিবেন? সেটা হলো, সমাজে আপনি দেখলেন একটা কুসংস্কার চলছে। কি চলছে? একটা কুসংস্কার চলছে। উদাহরণস্বরূপ, বিবাহ যখন করতে যাই, বিবাহের যে অলিমাটা হয়, এই অলিমাটা ছেলের বাড়ির থেকে মেয়ের বাড়ি ভালো, মানে বেশি লোক যাইতে হবে। ছেলের বাড়ির থেকে মেয়ের বাড়িতে খাওয়াটা ভালো হইতে হইব, পরিবেশটা ভালো হইতে হবে। এই কি তো আমরা দেখি নাকি? এটি দেখি না? ইসলামে কি বলে? অলিমা ছেলের বাসায়, মেয়ের বাসায় না। মেয়ের বাসায় যে খাওয়াইতেছে এটা হলো জুলুম। এটা কি? জুলুম। কিন্তু আমাদের খতিব এটা জানেন না। খতিব কি জানেন না? উনি তো সমাজে যেভাবে দেখে আসছে মনে করছে এটাই মনে হয় সুন্নাত। এটা কি সুন্নাত? খতিব সাহেবের কাছে আপনি একদিন এসে বসে বলেন, আমাদের দেশে হুজুর বলে অনেক সময়, অনেক জায়গায় উস্তাদজি বলে, অনেক সময় মুলবি সাহেব বলে, অনেক জায়গায় হুজুর বলে, যেটাই বলুক না কেন, খতিব সাহেব বলে, মোল্লা সাহেব বলে, মুলবি যাই বলে না কেন, ওখানে যাওয়ার পর বলেন যে আপনার সাথে একটা বিষয় একটু বসে আলোচনা করার দরকার। কি? সেটা হলো, আমাদের দেশে যে মেয়ের বাড়িতে যে একটা চলন খাওয়া, এটি কি কোরআন হাদিসের দৃষ্টিতে কতটুকু যুক্তিসম্মত, কোরআন হাদিস সম্মত? একটু আলোচনা, একটু বিবেচনা করেন, একটু দেখেন তো। হ্যাঁ, ঠিক আছে। 1 সপ্তাহ পরে মোল্লা সাহেব কী অবস্থা, হুজুর কী অবস্থা, শেখ কী অবস্থা, উনি তখন খোঁজা শুরু করবেন। আর জানা থাকলে তো তখনই বলবেন। উনি খোঁজার পরে উনি যদি বিবেকবান হয়, তখন বলবেন যে না, মেয়ের বাড়িতে যেটা খাওয়া হয় এটা তার উপর জুলুম। কি? তার উপর জুলুম। ছেলের বাড়িতে লবণও হয় নাই, মরিচও হয় নাই, কোনো কথা নাই। মেয়ের বাড়িতে যদি ঠিক হো, তারপরে কেউ যে ভালো না, তাই না? তো এরপরে যখন তাকে বলবেন, যদি বিবেকবান হয়, তখন বলবে যে না, এটা ঠিক না। যে ঠিক না, তাহলে আপনার সমাজকে একটু আপনার মাধ্যমে আপনি একটু খুতবাতে বলবেন। কি বলবেন? খুতবাতে বলবেন। তাহলে ওই খতিব সাহেব জানতেন না, এই যে খুতবার বিষয়টি যে প্রচারিত হলে এর মাধ্যম কে? আপনি। এর মাধ্যম কে? আপনি। এরকম আরো অনেক বিষয় হইতে পারে। তো এবার যখন আমি দেশে যাব, আমি একটা খুতবা দিব। কি দিব? পারবেন খুতবা দিতে? একটা বুঝতে পারছেন খুতবাটা কেমনে দিবেন? হ্যাঁ, এবার গিয়ে আমি এলেম বিস্তার করব। কি বিস্তার করব? এলেম বিস্তার করব। নাকি বিনা পরিকল্পনায় যাবেন? না, পরিকল্পনা নিয়ে যাবেন। কি নিয়ে যাবেন? পরিকল্পনা নিয়ে যাবেন। আমি এবারে একজন এতিমকে, আমি না পারি, একজন এতিম যদি পাওয়া যায়, তাকে যদি ভর্তি করায় দেন, লিল্লা বোর্ডিং খুঁজলেন, আপনি কিছুই করতে হয় না, শুধু খুঁজলেন কোথায় ফ্রিতে লেখাপড়া করানো, ওরে নিজে ভর্তি করাই দিল, আর কিছু দরকার নেই আপনার। ওই যে আলেম হবে, ওই আলেমের মাধ্যমে যত মানুষ উপকৃত হবে, সব আপনি সেও পাবেন। আচ্ছা, এটাও পেলেন না, আমরা প্রবাসী 5 জন আছি, ভাই মাসে 5টা করে রিয়াল দিলেন। কয় রিয়াল?
5 রিয়াল। 5 জনে কত হলো? 25 রিয়াল। 25 রিয়ালে কত হয়? 750। একটা এতিমের জন্য, একটা বিধবা মার জন্য, একটা কার জন্য? বিধবার জন্য ব্যবস্থা করতে পারে। এই পরিকল্পনা নিয়ে যাবেন, ঠিক আছে? 5 রিয়াল করে দিবেন মাসে, যতদূর পারা যায়, যতদূর পারা যায়। তো এইভাবে আমরা এখান থেকে আমরা কিছু পরিকল্পনা নিয়ে যাব, যেটা হবে আমার আখিরাতের নাজাতের সম্বল। আখিরাতের কি? নাজাতের সম্বল হবে। তো এইভাবে আমরা সৌদি থেকে, প্রবাস থেকে যখন আমরা ছুটিতে যাব, অবশ্যই আমরা একটা পরিকল্পনা নিয়ে যাব। স্বর্ণ নিয়ে যাব না, এলেম নিয়ে যাব। শুধু নিজের ব্যস্ততা নিয়ে যাব না, আমরা এলেম বিস্তারের ব্যস্ততা নিয়ে যাব। মানুষকে জাহান্নাম থেকে মুক্তির জন্য চেষ্টা করার জন্য আমরা বাংলাদেশে যাব। এইভাবে আমরা কি করব? অগ্রসর হব। আর একটা হলো বিষয়, আপনাদের ভিতরে আছে কিনা জানি না, সেটা হলো স্বামীর নাম ধরা যাইতো না। কি করা যাবে না? স্বামীর নাম ধরা যাবে না। যত কেউ স্বামীর নাম ধরা যাবে না, এটা শিখাইবে। এটা কি করবেন? স্বামীর নাম ধরা যাবে। স্বামীর নাম কি করা যাবে? ধরতে পারবে। আগে বেশি ছিল, এখন একটু কমছে। 2 নম্বর, এটা আরো মারাত্মক। এটা আরো কি মারাত্মক, সেটা কি জানেন? এক লোকের বইয়ের নাম হলো নাজমা। কি? নাজমা। কলে না, নাজমা বলা যাবে না, মা এসে যেতেছে। বউরে কেমনে মা কই? বউরে কি কই? কেমনে মা কই? কলে নাজমা বলা যাবে না, নাম পাল্টাই দেয়। নাম কি করে? পাল্টাই দেয়। বুঝা গেছে? শুনছেন কখনো? এক লোক বউরে নাম ডাকে লাইলি বলে। এইখানে লাইলিটা হয় কেন? বল আমার দ্বারা ওই নাজমা বলা আমার দ্বারা সম্ভব না। ওই কে? বল মা আছে। সে কি আছে? মা আছে। বলেন তো দেখি, নাম নিবে? এখানে মানে বেশি ভক্তি চুরের লক্ষণ, অতিভক্তি কি চুরের লক্ষণ। আর একটা কুসংস্কার আছে, এটা হলো আরো মারাত্মক। শুনছেন কিনা জানি না। সেটা হলো, স্ত্রী যদি স্বামীকে সূরা ফাতিহা শিক্ষা দেয় তাহলে বউ তালাক। কি? বউ যদি স্বামীকে সূরা ফাতিহা শিক্ষা দেয় তাহলে কি? বউ তালাক। শুনছেন কখনো? হ্যাঁ, শুনলেন না আপনারা? শুনবেন হয়তো, আমি শুনছি। কেমনে হলো? সূরা ফাতিহার নাম কি? উম্মুল কোরআন। সূরা ফাতিহার নাম কি? উম্মুল কোরআন। মানে কি? মা, কোরআনের মা। উম্মুল কোরআন, উম্মুল কিতাব, সূরা ফাতিহার নাম, তাই না? তাহলে মানে মা। তাহলে স্ত্রী যখন ওই সূরাটা শিক্ষা দিবে তাহলে স্ত্রী মা হয়ে গেল। এক নম্বর উম্মুল কোরআন। আর 2 নম্বর হলো, কোনো মহিলা যদি কোনো মহিলাকে শিক্ষা দেয় তাহলে উস্তাদ মা। কি হলো? উস্তাদ মা। তাহলে সূরা ফাতিহা শিক্ষা দেওয়ার কারণে, আবার সূরা ফাতিহা শিক্ষা দেওয়ার কারণে স্ত্রী কি হয়ে গেল? উস্তাদ মা, উস্তাদনি মা। এই জন্য বউ তালাক। লা ইলাহা ইল্লাল্লাহ। বুঝতে পারছি আমাদের সমাজের মূর্খতা কোথায় গিয়ে বসেছে। আমরা ছোটকালে এটা শুনতাম এবং আমরা এই প্রশ্ন করেছি। প্রশ্ন করার পর আমাদের উস্তাদ তোরা ভাঙ্গি দিলেন যে কি, কেন বলে এটা। তখন বুঝতাম না যে সূরা ফাতিহা যদি স্ত্রী শিক্ষা দেয় তাহলে তালাক হয়ে যায়। কেন বলে? তখন উনি কি করলেন, এটাকে বুঝিয়ে দিলেন কেন বলে। কেন বলে? যখন আপনি শিক্ষা গ্রহণ করবেন, বিশেষ করে আরবি শিক্ষা গ্রহণ করলে তিনি হবেন আপনার গুরু, গুরু মা। মহিলা যদি হয় গুরু মা, তাহলে মা হয়ে গেল। তাহলে মা হলে তো বউর মা বলে তো তালাক হয়ে যাব। আর 2 নম্বর হলো, সূরা ফাতিহার নাম হলো উম্মুল কিতাব, উম্মুল কোরআন। তাহলে এই উম্মুল কোরআন মানে মা যে শিক্ষা দিল সে তো মা হয়ে গেল, এই জন্য তালাক। এগুলো কি
গণ্ডমূর্খতা এবং কি এই যে আমাদের দেশে মা যদি থাকে, স্বামী মা, আরে এক লোকের কথা বলি রে ভাই, এক লোক মাস্টার্স এবং কামেল, কামেল তো আলাদা মাদ্রাসা থেকে মাস্টার্স, আর হলো ওই আলাদা জেনারেল মাস্টার্স, দুইটাই আছে তার কাছে, দুইটাই তার কাছে আছে। বইয়ের নাম শামীমা, শামীমা বলে ডাকে না, মা আছে, ডাকি কি কয় শামীম। বোঝা গেছে? তাহলে মূর্খতা কোথায় গিয়ে বসছে বলেন? এই শিক্ষা, এই শিক্ষা যদি হয় তাহলে মানুষকে কি শিক্ষা দেবে? বোঝা গেছে তো? তাহলে কারো শামীমা যদি হয় শামীমাই ডাকবো, নাজমা থাকলে নাজমাই, আরো মা অনেক কিছুই আছে, আছে না? তাহলে আমরা ওইভাবেই ডাকবো, এটা একটা নাম। বোঝা গেছে? আমি মদিনায় তখন এক লোক আসছে বয়স্ক, আরেকটা ছেলে আসছে, তো নাম লিখছি আহমদ। তো আহমদ, তারপর আর একটা ফাইল আসছে, বলছে এটা আল ওয়ালিদ। ওয়ালিদ মানে কি? আমার বাপ, তার নাম আহমদ। মুক্তি তাকাইছি, বলো কি তুমি? বলে হ্যাঁ, আমার নামও আহমদ, আমার বাবার নামও আহমদ। আমার নামও কি? আহমদ, বাবার নামও কি? আহমদ। কিন্তু আমাদের দেশে আর একটা বিষয় আছে, যদি আব্দুল্লাহ থাকে, বলছে এই বাড়িতে আর একজন আব্দুল্লাহ আছে, কেমনে রাখি নাম? হয় না? আমার ছেলের নাম আব্দুল্লাহ রাখছি, আমার ছেলের নাম কি রাখছি? আব্দুল্লাহ। আমার আগে আমার ছোট ভাইয়ের ছেলের নাম আব্দুল্লাহ রাখছি, কি রাখছি? এই ছোট ভাইকে যখন বললাম যে তোমার ছেলের নাম আব্দুল্লাহ রাখো, বলছে না, রাখা যাবে না। কে? আমার চাচার শালার নাম আব্দুল্লাহ। চাচা তো শালার, চাচা তো শালার শেলক, চাচা, চাচা তো চাচা, চাচা তো চাচা, চাচা তো চাচা, তার শেলকের নাম আব্দুল্লাহ, অন্য গ্রামে, এরপরও নাম রাখতে পারবেন না বলে বলেন আপনি? এরকম একটা খুব আছে না আমাদের সমাজে? না। তো এই জন্য আমরা এখান থেকে বেরিয়ে আসতে হবে, এখান থেকে কি আসতে হবে? বেরিয়ে আসতে হবে। তো যাই হোক, আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।